আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলতে চাই, যে দোয়াটি আমাদের জন্য আশার আলো, হতাশ হৃদয়ের জন্য শান্তির বার্তা। আমরা সবাই গুনাহগার, জেনে হোক না জেনে হোক, কথায় কাজে, চোখে মনে কত ভুল যে আমরা করে ফেলেছি। অনেক সময় মনে হয়, আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই কথাটা শোনার পর আপনার মন যদি একটু কেঁপে ওঠে, তাহলে এই দোয়াটা আজ আপনার জন্য। হাদিসে এসেছে, একটি ছোট দোয়া আছে, যেটা যদি কেউ খাঁটি মনে পড়ে, আল্লাহ তাআলা তার ৯০ বছরের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে পারেন, যদিও তার গুনাহ সাগরের ফেনার মতো হয়। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। এই দোয়াটা শুধু মুখে নয়, মন থেকে পড়তে হবে। চোখে পানি এলে, ভাঙা হৃদয় নিয়ে পড়লে, নীরবে আল্লাহর কাছে মাথা নত করলে, আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। আপনি যদি আজ ক্লান্ত হন, ভেঙে পড়ে থাকেন, জীবনের ভুলগুলো আপনাকে কুরে কুরে খাচ্ছে, আজই এই দোয়াটা পড়ুন। রাতে ঘুমানোর আগে, ফজরের পরে, বা একা বসে যখন মন ভার হয়ে আসে, তখন আল্লাহকে ডাকুন এই দোয়ায়। মনে রাখবেন, আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়েও অনেক বড়। আমরা গুনাহ করি বারবার, আর আল্লাহ ক্ষমা করেন তার চেয়েও বেশি। আজ এই দোয়াটা নিজের জন্য পড়ুন, পরিবারের জন্য পড়ুন, আর প্রিয় মানুষগুলোর জন্য পড়ুন। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তওবার তৌফিক দেন, আর আমাদের সব গুনাহ মাফ করে দেন। চলুন তাহলে দোয়াটি পড়ে আসি। তবে দোয়াটি পড়ার আগে, আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন, তাহলে একটি লাইক দিন। আর যদি নবীজিকে ভালোবেসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে ৩ বার আমিন, আমিন, আমিন লিখে চলুন আমরা দোয়াতে শরিক হয়ে যাই। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।